আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কম কাপড়ে কিভাবে প্লাজো কাটিং করবেন, পটি ছাড়া কিভাবে কম কাপড়ে প্লাজো কাটিং করবেন, সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি কাপড়টি বিছিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ কেটে নিলাম। রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় আমি রেখে দিলাম। এরপর আমি এখানে হাইয়ের মাপ নিয়ে নিব 15 ইঞ্চি পরিমাণ। এখানে হাইয়ের মাপ নর্মালি আমরা যা নেই এভাবে কাটিং করলে তার চেয়ে অনেক কম নিতে হবে। এখানে আমি লম্বায় 15 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দাগ কেটে নিলাম। এরপর চওড়ায় নিতে হবে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এই জায়গাটাই মূল, কারণ এই জায়গায় যে কাটিংটা দেওয়া হবে এই কারণে এই পট্টির কাপড়টা লাগবে না। তো এইভাবে কাটিং করলে আপনারা পট্টি ছাড়াই খুব অল্প কাপড়েই প্লাজো কাটিং করে পরতে পারবেন ইজিভাবে, কোনো সমস্যা হবে না। তারপর আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 40 ইঞ্চি পরিমাণ। তো 40 ইঞ্চি পরিমাণ লম্বাটা নিয়ে আমি দাগ কেটে নিলাম এবং 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দিলাম বর্ডারের কাপড়ের জন্য। তারপর আমি এক্সট্রা কাপড়টুকু কেটে নিলাম। তো এভাবে খুবই অল্প সময়ে আপনারা প্লাজো কাটিং করে নিতে পারেন খুবই ইজিভাবে। তো এখন আমি পায়ের চওড়ার মাপ দিয়ে নিলাম 20 ইঞ্চি পরিমাণ। তো এটা যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এবং আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। তারপর আমি দাগ কেটে নিলাম। তারপর আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন যারা একদমই নতুন তারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারেন না যে কিভাবে অল্প কাপড় দিয়ে কাটিং করতে হয়। তো এরকম আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যায়ে আমার কাটিং করা প্রায় শেষ। তো এভাবে আপনারা কাটিং করে নিতে পারেন। তো উপরের দিকে একটি জোড়া ছিল, তো এটা আমি এখন কাটিং করে নিব। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।